হলো আর কি খাবার দাবার যাই বলেন ওগুলা দিতে পারিনি, কিন্তু আমি আর আমার আম্মু সহ আমার পরিবার সবাই মিলে মানে টাকা দিয়ে গিয়েছি। অবশ্যই সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আসলে ওখানে গিয়ে মানুষকে যদি হেল্প করতে পারতাম আমার কাছে মনে হতো যে আরো বেশি ভালো হতো। আমি যে ক্যাশটা দিয়েছি বা খাবারটা দিয়েছি এটা আমার কাছে অপূর্ণ লাগতেছে। মনে হচ্ছে যে আমি যদি ওখানে গিয়ে কাউকে সাহায্য করতে পারতাম, একজনকেও সেভ করতে পারতাম, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। একজন মা আর্তনাদ করছে, আমার সন্তান ভেসে যাচ্ছে, এই বিষয়টা শুনে আপনার কেমন লাগছে? আসলে ভাইয়া এখানে কি বলবো, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে মা আর্তনাদ করতেছে। উনি অবশ্যই ওনার কথা তুলনা হয় না। উনি যে বলতেছে যে আমার বাচ্চাকে বাঁচাও, আমার বাচ্চা ভেসে যাচ্ছে, এখানে ওনারও যে সেফ হওয়াটা এই বিষয়টা নিয়ে উনি মোটা কিছুই ভাবতেছে না। উনি ভাবতেছেন ওনার বাচ্চাকে বাঁচানোর কথা। আরো এরকম কত কত মানুষ এখন পর্যন্ত মানে ভেসে গিয়েছে, হয়তো অনেক কিছু ক্যামেরার সামনে আসতেছেও না। আসলে এই যে হু হু করে যে পানি উঠছে এবং মানুষের ঘর বাড়ি ভেসে যাচ্ছে, মানুষের আর্তনাদ গুলো যে টেলিভিশনে দেখছেন, এই জায়গাটিতে আসলে আপনি যদি সেই জায়গায় যেতে পারতেন তাহলে কি করতেন সেই মানুষগুলোর জন্য? যে মানুষগুলো আর্তনাদ করতেছে, আমি এবং আমার টিম যদি আসলে অতটুকু পর্যন্ত যেতে পারতাম, আমি অবশ্যই সবাইকে চেষ্টা করতাম আমার যতটুকু সম্ভব সেভ করার এবং আশ্রয়স্থানে নিয়ে আসার। কারণ সত্যি কথা বলতে গেলে ফেনীর অবস্থা আর কুমিল্লার অবস্থা খুবই বাজে, খুবই বলার বাহিরে। এখন আমার দিক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, আশা করি আমার ভাই কালকে ফেনীর উদ্দেশ্যে রওনা হবে। এখন দেখি কি হয়। আসসালামু আলাইকুম।